হ্যালো। দরবারের আদেশক্রমে অতি উত্তম পালা আমরা পেয়েছি, নবী তত্ত্ব, আদম তত্ত্ব। প্রথমবার যেভাবে ছোট করে প্রশ্ন করে বসেছি, সুন্দর জবাব করে আমাকেও প্রশ্ন করেছেন। হ্যালো। হ্যাঁ, প্রথম গান আমরা শুনলাম একটু সুরে সুরে, প্রেম শূন্য হৃদয় সে কি কভু প্রেমিক হয়। হ্যাঁ, যার হৃদয়ে প্রেমী নাই সে প্রেমিক হয় কি করে? প্রেম শূন্য হৃদয় সে কি কভু প্রেমিক হয়, করে অভিনয় ঘোরে সাধুর বাজারে। সরল প্রেম করা অধর মানুষ ধরা। সরল হয়ে প্রেম করতে হবে অধরকে ধরতে গেলে। অধরকে যে ধরা ছোঁয়ার বাইরে থাকে সে হলো অধর। তাকে ধরতে গেলে করতে হবে সরল প্রেম। কেন? সাধক তার গানের ভাষায় বলেছেন, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে হ্যালো। গানের কথাগুলো ভালো লাগছে আমার। সরলভাবে নিরঞ্জন সৃষ্টি করলেন ত্রিভুবন, বিলাইতে প্রেমধন এস্ক ভরে। নূর হতে নূর জুদা করিলেন খোদা, মাকলুকাত সৃষ্টি করলেন মিম সেফাত নূরে। এই তো ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। প্রেম আদমের মধ্যেও আছে, প্রেম নবীদের মধ্যেও আছে। প্রেম নিয়ে আমার কোনো আলোচনা নাই। মূল পালা থেকে একটু আলোচনার মধ্যে আসব। প্রথমবারেই আমার কাছে কঠিন করে প্রশ্ন আসছে। আদমের মধ্যে রুহু ফুৎকার করা হলো। প্রিয় নূর নবীজি আওয়ালুনা মোহাম্মদ, তার মধ্যে রুহু কিভাবে ফুৎকার করা হলো? পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনের মধ্যে রুহু কিভাবে ফুৎকার করা হলো? আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন নিজ সূরাত দ্বারা। খালাকা আদামা সূরাতিহি, আল্লাহ ঘোষণা করলেন আমি আমার সূরত আদমকে দিয়েছি। নবীজি কার সূরতে? এই কথাগুলো প্রথম আসরে আমার কাছে আসছে, চেষ্টা করব জবাব করার জন্য। তাহলে আমরা পেলাম আদি আদম, যার মধ্যে বয় আহাদের দম। এরপরে হলো খাকি আদম, যে আদমকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এরপরে আসছে বনি আদম, এখানে আমরা যারা আছি আমরাও আদম সন্তান। আবার নবীজির নূর দ্বারা 18,000 মাকলুকাতের সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সেই অংশ আমরা সবাই পেয়েছি। আদম তত্ত্ব নবী তত্ত্ব এমন একটা পালা, কেউ কাউকে ছাড়া না, একে অন্যকে ভর করে চলে, কাউকেই ছোট করা যাবে না। একজনকে সৃষ্টি না করলে কুল মাকলুকাত সৃষ্টি হতো না, আর একজনকে সৃষ্টি না করলে এই মানব বাগানটাও হইতো না। এই জন্য দুইজনকেই সম্মান দিয়ে আলোচনা এবং গান করতে হবে। দোয়া দয়া চাই আপনাদের সকলের। তা আমি প্রথমেই আগে একটি গানের মধ্যে চলে যাব। লালন সাহিত্যের একটি কালাম আপনাদের মধ্যে দেওয়ান সাহেব রেখে আসবে। আসো,
কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে কারে বলিস নবী নবী কারে বলিস নবী নবী দিশে পেলিনে মন তুই দিশে পেলিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে বীজ মানে সেই বৃক্ষ নবী তেল ঝুরিলে জানতে পাবি বীজ মানে সেই বৃক্ষ নবী তেল ঝুরিলে জানতে পাবি ওরে কি বলবো সে বৃক্ষের খুবই ওরে কি বলবো সে বৃক্ষের খুবই এক ডালে দিন আর এক ডালে দোলে এক ডালে দিন আর এক ডালে দোলে কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে কারে বলিস নবী নবী দিশে পেলিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে যে নবীকে ভালোবাসে আল্লাহ বলে সে আমাকে ভালোবাসে যে নবীকে ভালোবাসে না আল্লাহ বলে সে আমাকে ভালোবাসে না শোনেন লক্ষ্য করে বীজ মানে সেই বৃক্ষ নবী বীজ ছাড়া গাছের উৎপাদন হয় না আমরা সকলেই জানি প্রথম কথাই হলো বীজ সৃষ্টির মূল গোড়া হলো বীজ বীজ মানেই সেই বৃক্ষ নবী তেল ঢুরিলেই জানতে পাবি কি বলবো সেই বৃক্ষের খুবই তার এক ডালে দিন আর এক ডালে হলো দনি সাইজির কালামেই অনেকটা জবাব হয়ে যায় রুহু ফুৎকার করলেন
আল্লাহ প্রথম রুহু ফুৎকার করলেন নবীজির মধ্যে কিভাবে? পাক পাঞ্জাতনের বাকি চারজনের মধ্যেও রুহু ফুৎকার করলেন কিভাবে? বলে দেন আসরে। রুহু ফুৎকার দেখেন, হযরত আদম তিনি যখন কর্দমাক্ত অবস্থায় ছিলেন, কোন আদম? হাকি আদম, মাটির আদম। তিনি যখন কর্দমাক্ত অবস্থায় মাটিতে ছিলেন, সৃষ্টি করবেন আদমকে এমন পরিকল্পনাও আল্লাহর মধ্যে আসে নাই। সেই সময়ও আমার নূর নবীজি নবী ছিলেন এবং নবুয়ত প্রাপ্ত নবী ছিলেন। পাক পাঞ্জাতনের মধ্যে 5 জনের রুহু, এটা সম্পূর্ণই আলাদা করা ছিল। সব রুহুর সাথে এই পাক পাঞ্জাতনের রুহুকে কখনো মিলানো যাবে না। এরা হলো অজনী সম্ভবা, এরা হলো সৃষ্টি আল্লাহর হতে। এই পাক পাঞ্জাতনের পবিত্র রুহু আল্লাহর অংশ হতেই এই 5 জনের পবিত্র রুহু ফুৎকার করে আমার পাক পাঞ্জাতনের মধ্যে আল্লাহ দিয়েছিলেন। এটা সৃষ্টির আগে, যখন আল্লাহ মাত্র একা ছিলেন, আল্লাহ দোসর তৈরি করলেন, সেই সময় এই পাক পাঞ্জাতনের ভিতরে রুহু দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, যখন ফেরেশতাদেরকেও তৈরি করা হয় নাই, ময়ূর, সাপ, আদম, হাওয়া কিছুই সৃষ্টি করা হয় নাই, তখনও এই পাক পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করা ছিল। হযরত আদম তিনি চোখ মেলে যখন তাকিয়েছিলেন, সেখানে তাকিয়েই 5টা তারকা দেখেছিলেন। এই পাক পাঞ্জাতন আল্লাহ বলেছেন, আদমের সুরত আমি আল্লাহ আমার সুরত দিয়ে আদমকে বানাইয়াছি। তাহলে নবীজির সুরত কার সুরত? বলতে হবে এই আসরে দাঁড়িয়েছি। বাবা, মান রায়ানি ফাকাদ রায়াল হক। সুরত বলতে কি বোঝায়? শুধু এই মুখমণ্ডলটুকু, হ্যাঁ, অল বডিটা না। আল্লাহ কোন টুক দিয়েছিল আদমকে? শুধু এই চেহারাটুক, আর বাকিটুক ফেরেশতারা মাটি দিয়ে তৈরি করেছিল। আর আমার নূর নবীজির মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত নূর, শুধু নূর না, নূর আলা নূর। শেরে খোদা মাওলা আলী প্রশ্ন করেছিল, এটা দুনিয়াদারির কথা। প্রশ্ন করেছিল, হুজুর আপনি কে? হুজুর বলেছিল, কেন? আমি আখেরি জামানার শেষ নবী। বলে, এটা আমি জানি, এটা আমার প্রশ্ন না, আপনি কে? বলে, আমি ফাতেমার আব্বা হুজুর, এটাও আমি জানি। শেরে খোদা মাওলা আলীর চাচাতো ভাই, এটাও আমি জানি। মাওলা আলীর শ্বশুর, এটাও আমি জানি। ইমাম হাসান ইমাম হুসাইনের নানা ভাই, এটাও আমি জানি। পাপী উম্মতের কান্ডার সাফায়াতকারী আমি নবী মোহাম্মদ। শেরে খোদা মাওলা আলী বলেছিল, হুজুর আমি এইটাও জানি। মূলত আপনি কে? সেখানে আমার নূর নবীজি মুখে প্রকাশ করেছিলেন, মান রায়ানি ফাকাদ রায়াল হক। আমাকে দেখলে হককে দেখার আর বাকি থাকে না। তাহলে এখন বুঝে নিতে হবে কার কি, বুঝতে হবে। এখানে জ্ঞানী শ্রোতা, আমি আপনার কাছে একটু জানতে চাই। আপনি বলেছেন আদমের মধ্যে রুহু ফুৎকার করা হলো, সত্য? আদমের মধ্যে রুহু ফুৎকার করা হলো, এরপরেও আদম চোখ মেলে চায় না, তাইলে কি অন্ধ? না। ডাকে ফেরেশতারা, কানে শুনে না। বোবা, কালা, তাও না। কথাও কয় না, চোখ মেলেও তাকায় না, কানেও শুনে না, নরেও না, সরেও না। অথচ ভিতরে কিন্তু রুহু ঠিকই দিছে আল্লাহ।
আমার প্রশ্ন, একটু আস্তে বাজাও। সব কিছু করার পরেও, রুহু ফুৎকারের পরেও আদম তাকায় না, কথা কয় না। অবশেষে আল্লাহ কিছু একটা, সেটা কি আপনার কাছ থেকে শুনবো, কিছু একটা এনে যখন আদমের কপালের মধ্যে ছোঁয়াইল, সাথে সাথে আদম আলহামদুলিল্লাহ, তার মুখের জবান খুলে গেল, চোখ মেলে তাকাইলো, কানেও শুনে, নরেও সরেও। আমার জানার দরকার সেটা কি, যার স্পর্শ ব্যতীত আদম তাকাই নাই, যতই ভিতরে রুহু থাকুক কাজ হয় নাই। আর একটা প্রশ্ন করি, দেওয়ানের ধারে দৌড়া দৌড়ি যেন না লাগে দেওয়ানের এই আসরে। আপনারা তো সবাই জানেনই, মেয়ে মানুষের কাছে পুরুষরা সবসময় একটু দুর্বল, তাই না? বাইরে যতই জমিদারি দেখা, ঘরে গেলে কিন্তু একটু নত হইতেই হয়, অবশ্যই, তাই হয় না? অবশ্য সব পুরুষ না, কিছু পুরুষ সিংহ রাশি আছে, ওরা একটু গর্জন করে, গর্জন শোনা যতই করো কোনো লাভ নাই। হ্যাঁ, ঘরের বউ যদি আপনারা পিসাব না কয়, আপনি পিসাব না, ঠিক না? কারণ ভক্তবৃন্দ আসলে মাই তো আদর যত্ন করে, ভালোবাসা দেয়। মা যদি মার মতো না হয়, ভক্তরা কিন্তু দরবারে টিকতে পারবো না, খালি পিসাব দিয়ে। আমার জানার দরকার, হযরত আদম একা একা ভালো লাগে না, কারি একা ভালো লাগে? ভালো লাগে। আল্লাহ তো অন্তর্যামী, অন্তরের খবর আল্লাহ জানে। ফেরেশতাদের বললেন, আদমকে একটু বেহেশতের মধ্যে নিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখাও, যদি একটু মনটা ভালো লাগে। আল্লাহর হুকুমে ফেরেশতারা হযরত আদমকে নিয়ে যখন ফেরেশতাদের বেহেশতের মধ্যে ঘুরাইতে লাগলেন, দেখাইতে লাগলেন, হঠাৎ করে একটা মেয়েকে দেখে আদম ৭০,০০০ বছর বেহুশ ছিল। তখন কিন্তু বিবি হাওয়াকে সৃষ্টি করা হয় নাই, এরপরে হইল বিবি হাওয়া আসছে। এটা হুশ ফেরার পরের গল্প। আমি আপনার কাছ থেকে জানতে চাই, কোন মেয়ের ছবি দেখে ৭০,০০০ বছর যিনি প্রথম খলিফা আদম অজ্ঞান হলেন, তো হলেন ১-২ মাস ১-২ বছর না, ৭০,০০০ বছর। সেই মেয়েটা কে ছিল? আর কোন মেয়ের স্পর্শ পেয়ে আবার ৭০,০০০ বছর পরে চোখ মেলে তাকিয়ে তিনি আবার কথা বলা শুরু করলেন? এই দুইটা বিষয় আমি দেওয়ানের কাছ থেকে একটু জেনে নেব।
সরকারের উপরে দেখো ও আশ্রয় করেছিল কে গো অতীব সুন্দর আজকের পালা নবু তত্ত্ব এবং আদম তত্ত্ব। আদম তত্ত্বের ভাগে আমাকে রেখে নবী তত্ত্বের ভাগ থেকে সুন্দর একটি গান শুনলাম। বাউলের বাউল মহাবাউল আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজির। আরো একটি গান শুনলাম দরবারের প্রার্থনা। প্রশ্ন আসছে এবারও দুইটি আমার কাছে, যে আদম নবীকে যখন সৃষ্টি করলেন আদমের ভিতরে রুহু ফুৎকার করে, কিন্তু আদম কথা বলে না। কি যেন একটা আদমের কপালে ছোঁয়াইলো, তারপরে থেকে আদম কথা বলা শুরু করলো। সর্বপ্রথম মুখে বললেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমই আল্লাহর প্রশংসায় রত হলেন আদম। কারণ কোরআন শরীফে আল্লাহ স্পষ্টভাবে বলেছে, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি শুধু কেবল আমি আল্লাহর ইবাদত বন্দিগিরি করার জন্য। এখন আমরা তো আল্লাহর ইবাদত বন্দিগিরি করব দূরের কথা, 24 ঘন্টা আল্লাহরই ডাকার সময় পাই না। ইবাদত বন্দিগিরি কখন করি? আমার আরো একটি প্রশ্ন আসছে, আদমকে আল্লাহ সৃষ্টি করার পরে হাওয়াকে সৃষ্টি করার অনেক আগে আদম দেখতে পাইলেন এক নারী। এই নারীকে দেখে আদম 70 বছর জাগৃত রইলেন। আবার 70 বছর সে দিশেহারা হয়ে গেলেন, তন্দ্রাচ্ছন্ন হলেন, অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন 70,000 বছর। সেই নারীটা কে? এই হলো প্রশ্ন। একটা গান আগামী করি আদমের ভাগ থেকে, তারপরে দেখি দরদির প্রশ্নের দিকে দণ্ডায়মান হওয়া যায় কিনা। আপনারা যারা একটু অদূরে আছেন, জায়গা আছে, একটু বসলে ভালো হয়। ধন্যবাদ সকলকে। ওরে আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে
মাঝে সায়ে লাহির বারাম খানা হয় না কেন চিনা তারে হয় না কেন চিনা লালন সাইজি তার কালামের মধ্যে বললেন না জেনে আজাজিল স্বরূপ কিরূপ আদম ঘটলেন হেথায় জানতে হয় আদম সুফি আদ্য কথা দোষিয়ে আদম সুফি আজাজিল হলো পাপি মন তোমার লাফালাফি অমনি দেখা জানতে হয় আদম সুফি আদ্য কথা এই আদমকে চেনা এত সহজ ব্যাপার না আদমের মধ্যেই আহাদ আর আহাদেই আদমের দম আগের বার বলে গেছি তাই জালালউদ্দিন খাঁ তার গানের মধ্যে বললেন মানুষের কলবের মাঝে আদমের কলবের মাঝে সায়ে লাহির বারাম খানা হয় না তারে চিনা কেন হয় না তারে চিনা ওই আদমের কলবের মাঝে যদি মনে চিনবা তারে বৈদিক বিষয় দাও গাছেরে ভাব ভক্তিরিত্রে ভরে ধ্যান করো কল্পনা ধ্যান করো কল্পনা ধ্যান করো কল্পনা যদি মনে চিনবি তারে যদি মনে চিনবি তারে বৈদিক বিষয় দাও গাছেরে ভাব ভক্তি হিতে ভরে ধ্যান করো কল্পনা ধ্যান করো কল্পনা ধ্যান করো কল্পনা অচেনাকে চিনবি যদি যেন এই আপনা মনে রে আমার অচেনাকে চিনবি যদি যেন এই আপনা ওরে দিলের কোঠায় তালা মেরে দিলের কোঠায় তালা মেরে হু হু শব্দ কর জপনা হয় না কেন চিনা তারে হয় না কেন চিনা ও দরদি কুলিবিল মমিনীর কাছে কলবেতে ছাপাই আছে দিলের ভিতর পর্দায় আছে সফেদ রং নমুনা সফেদ রং নমুনা সফেদ রং নমুনা কুলিবিল মমিনার কাছে কুলিবিল মমিনার কাছে হৃদয়েতে ছাপাই আছে দিলের ভিতর পর্দায় আছে সফেদ রং নমুনা সফেদ রং নমুনা সফেদ রং নমুনা দুই পাশেতে আল্লাহ রাসূল কলিজা হয় ফানা কলিজা হয় ভালো ও ভোলামা মনে রে আমার দুই পাশেতে আল্লাহ রাসূল কলিজা
পরে ঘুমাইলেও বারণ হয় না, ঘুমাইলেও বারণ হয় না কেন চিনা তারে, হয় না কেন চিনা। ও দরদি আছে বাজার শ্রীখোলা, যথায় কল্লা তথায় আল্লাহ, লক্ষ সিফাতে সাই মোর জাতি হয় একজন, জাতি হয় একজন, জাতি হয় একজন। আছে বাজার শ্রীখোলা, আছে বাজার শ্রীখোলা, যথায় কল্লা তথায় আল্লাহ, লক্ষ সিফাতে সাই মোর জাতি হয় একজন, জাতি হয় একজন, জাতি হয় একজন। ওরে বাজার আপনা আপনি নামটি জপে আলেক সাই রাব্বানা, ও ভোলা মনে রে আমার, আপনা আপনি নামটি জপে আলেক সাই রাব্বানা, ওরে বাজার লাহুতে থাকিয়াই উঠে, লাহুতে থাকিয়াই উঠে না সুদপুরে, আও না যাও না এই না সুদপুরে, আও না যাও না, হয় না তারে চিনা তারে, হয় না কেন চিনা। ও দরদি বেহেশত দোজকের কাছে রাজা প্রজা বসায় আছে, বাইতুল্লাহ শরীফের মাঝে মক্কায় আর মদিনা, ওরে মক্কায়ার মদিনা, ওরে মক্কায়ার মদিনা। বেহেশত দোজকের কাছে, বেহেশত দোজকের কাছে রাজা প্রজা বসায় আছে, বাইতুল্লাহ শরীফের মাঝে মক্কায় আর মদিনা, ওরে মক্কায়ার মদিনা, ওরে মক্কায়ার মদিনা। সিদরাতুল মুনতাহা পুরী এই মগজে ঠিকানা, ও ভোলা মনে রে আমার, সিদরাতুল মুনতাহা পুরী মগজে ঠিকানা, ওরে কবি জালালউদ্দিন যাইতে আসা, কবি জালালউদ্দিন যাইতে আসা, মুর্শিদ আমায় নিবে কিনা, মুর্শিদ টিপু সায়া আমায় নিবে কিনা, হয় না কেন কিনা তারে, হয় না কেন চিনা। মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল, একটু আগে দেখতে পেলাম প্রাণের কিছু মানুষ আসিল, ধামরাই থেকে আসছে আমার রাজীব পীর সাহেব ভাই, তার সাথে ভক্তবিন্দু আরো দেখতে পাই। আমার রাজীব পীর সাহেবের প্রতি ভক্তি বারে বারে, আদম তত্ত্ব নবী তত্ত্ব পাল্লা হচ্ছে এই আসরে। আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল, ভুলি নাই কথা মনে পড়িল, আমি মানিক দেওয়া নধম কাঙাল, আমি হই বাতুল, আপনারা জ্ঞানবান দয়াল দরদিরা দিবেন চরণ ধুল, বড় শিল্পী হওয়ার বিন্দু
আশা নাই, আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই, যেন পরিপূর্ণ একটা মানুষ হইয়া ঈমান নিয়ে আমার মুর্শিদকে দেখতে দেখতে কবরে যাইতে পারি। অন্য ভিন্ন কামনা আর জগতে না করি। কেন? মানুষ সবাই এই মানুষের বড় সাধনা, হাত পাও নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। লালন সাইজি বললেন, মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, এই মানুষ ভজিলে সোনার মানুষ হবি। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বললেন, আরতির থালা তসবির মালা আসিবে না কাজে, মানুষ করবে মানুষের সেবা আর সকল কর্মই বাজে। তাই তো আমার টিপুসার ভক্তরা মানুষ সেবা করে, এই মানুষের মধ্যে সেই মানুষ বলছে টিপু বাজান এই জগৎ সংসারে। তাই মাদার তেরেসা একজন মা বললেন, দৃশ্যবান মানুষকে যদি তুমি ভালো না বাসিতে পারো, অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবা একবার খুলে বলো। যারে কোনোদিন দেখো নাই, তাই তো এই মানুষের মধ্যে সেই মানুষ, আমার টিপুসার মধ্যে সেই মানুষ বিদ্যমান রয়। যারা ভক্তির নজরে দেখলো টিপুসাকে, সে মানুষ ধন্য হয়ে যায়। জীবের বিশ্বাস ভক্তি যেখানে, জীবের মুক্তি সেখানেতে রয়। তাই তো আমার কুরবান ভাই সভাপতি সাহেব যারা টিপুসার চরণের মধ্যে নিয়ে আসে আশ্রয়, দয়াল ভিন্ন অন্য কিছু আশা না করে, এই জগতে ওই জগতে শুধু টিপুসার ভক্তরা টিপুসার চরণের আশা করে। দয়াল ছাড়া আর কে হোনা, দয়াল ছাড়া আর কে ভক্তের কাছে দয়াল ছাড়া আর কে হোনা, ভক্তের কাছে দয়াল ছাড়া আর কে হোনা। দিবানিশি অবিরত থাকে দয়ালের চরণে পড়ে, এই ভজন শূন্য দেহ খান ধন্য করতে চাই তার পবিত্র চরণ স্পর্শ করে। তাই এই মানব লীলা সর্বই উত্তম, তার উপরে নাই। লালন সাইজি আরো গানের মধ্যে পেয়ে গেলাম ভাই কি, অধর চাঁদের যত খেলা, সর্বই উত্তম মানুষ লীলা। না বুঝে মন হলি ভোলা, মানুষ বিবাদী মানুষ, অবিশ্বাসে পায় না মানুষ নিধি। কোরবান ভাই টিপুসায় মিলতো মানুষ, এই মানুষে মিলতো মানুষ, চিনিতাম যদি মানুষ, অবিশ্বাসে পায় না মানুষ নিধি। লালচান ভাই দেখে মানুষ চিনলাম না রে, চিরদিন মায়ার ঘোর। ফকির লালন বলে এদিন গেলে কি হবে গতি, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ। তাই তো যে নামে যার আসে ভক্তি, সেই নামেই সে পাবে। বাবা, আদম তত্ত্বটা খুব বৃহৎ কিছু না, কারণ খালি কথায় কথায় সাইজির গান মনে পড়ে। সাইজি আরো বললেন, তুই যেখানে সেও সেখানে তালাশ করিস কারে রে, কাছের মানুষ ডাকছো কেন সোর করে। বুঝতে গেলে অনেক কিছু, আর যদি অনেক কিছুর জায়গা থেকে না একটু সার মর্মের মধ্যে নিয়ে আসা যায়।
তাহলে আমার ইস্কান্দার চাঁদের ভক্ত যারা, যে কোনো অলি আল্লাহর ভক্ত যারা, আমার টিপু সাহ বাবার ভক্ত যারা, ওই টিপু সার মধ্যেই সব কিছু খুঁজে পায়। এখানে আসলে সব কিছু পাওয়া যায়, বাইরে যাওয়ার দরকার পড়ে না। কারণ মুর্শিদ হচ্ছে বর্জকের আয়না। আমার কথায় কি বিরক্ত না আপনারা? মুর্শিদ হলো বর্জকের আয়না। আয়না ছাড়া যেমন নিজের চেহারা দেখা যায় না, তদ্রূপ মুর্শিদের কাছে না গেলে নিজেকেও চেনা জানা যায় না। তাই সেই সুফি আদম, আল্লাহ যাকে খলিফা বানিয়েছেন, এই আদমকে প্রতিনিধিত্ব দান করেছে এই আদমকে। আর এই আদমকে ঘিরে বলতেছে পাঞ্জাতনের সাথে কারো তুলনা হবে না, আমিও তাদের সাথে কারো তুলনা দিতে ভুল ক্রমেও রাজি না। দরদিরা, আচ্ছা, দয়াল নবীর পিতা ছিলেন কে? পিতা আব্দুল্লাহ। তিনি কি কোনো নবী ছিলেন? তিনি একজন আদম সন্তান ছিলেন নাকি? তাহলে আদম সন্তানের কাছ থেকে আসলো আমার নবী। তাকেও কিন্তু শুধু নবী বলা হয় নাই, আদম সন্তান বলা হয়েছে। তা আপনি খুব ভালো জবাব দিলেন, আমার কাছেও প্রশ্ন করলেন, কিন্তু আদিমূলে গিয়ে যদি বলা হয়, সাধকের আমাদের হালিম চিস্তি নিজামী তার লেখা একটা কালাম আছে, স্বরূপ নিয়ে দেখো চাইয়া পুরুষ নাই সবই মাইয়া। স্বরূপ নিয়ে দেখো চাইয়া পুরুষ নাই সবই মাইয়া। পুরুষকে খালেক দন সাহেবের গানের মধ্যে শুনেছি কি, অল্প বয়সে হইলাম আগারি, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম যা কি, প্রাণবন্ধু রে কোরআনে শুনেছি রে আমি, তুমি হও জগতের স্বামী, তোমার নামে সেদিন বয়াছিলাম বিয়া বিয়া, করলা না কি করলা না মোরে, আমি কান্দি তোমার করে, জনমের দুঃখ যাইতাম পাশরি। আমি অল্প বয়সে হইলাম নারী। কে? আমরা সবাই যদি বলি নারী, একজনই পুরুষ, সে আমার পরম পরোয়ার। কিন্তু এটার কোনো সহি দলিল কিতাব নাই। রাখ, আমার যদি কেউ কয় এটার কিতাব দেখায় দেন, দলিল দেখায় দেন, আমিও পারবো না, কেউ পারবে বলে আমার মনে হয় না। যে আল্লাহ নিজে একদিন ছায়াবতী রূপ ধরেছিলেন, একটা নারীর রূপ ধরেছিলেন আল্লাহ নিজে। কিন্তু বিশ্বাস করেন, আমি এটার কোনো দলিল পাই নাই। একটা হলো আধ্যাত্মিকতার, আর একটা হলো বাহ্যিক ভাব। আদম তত্ত্বটা খুঁজতে গেলেও আপনি বাইরে পাবেন না, আপনার আধ্যাত্মিকতার মধ্যে ডুবতে হবে। একটা হলো হাকিকি ভাব, এই দেহটা বাসারি দেহটা দেখা যাচ্ছে, কিন্তু এই দেহের ভিতরে যে রুহু বা আত্মা, তাকে দেখা যায় না। তদ্রূপ যদি খেয়াল করেন, ওই আদিমূলেও আমার আল্লাহ নিজেই ছায়াবতী রূপ ধারণ করেছিলেন, যা সাধুগুরু মহামানবদের মুখে মুখ মিশ্রিত বাণী হিসেবে আমরা পেয়ে থাকি। বলার চেষ্টা করলাম, কার একটা কিছু আদমের কপালে ঠেকাইলেন, এই প্রশ্নটা করছে হইল জিতার লিগা। বুঝছেন কুরবান ভাই, আমার হারাইবার লিগা, জিতার লিগে এলো প্রশ্ন। সেটা কি? আচ্ছা, আমি যদি সত্য কথা কই তাহলে হাইরা গেলে সমস্যা আছে।
সত্য কথা কই হারলে কোনো সমস্যা নেই, কিন্তু মিথ্যা কথা কইলে এই পাপের ভাগ কেউ নিবে না। নিবে না। আর আমরা তো বর্তমান বয়াতি অভাব নাই, সত্য মিথ্যা কি দুইটা গান গায়ে বাইরে লইতেই পারলি এর বায়না অনেক টাকার বায়না। হ্যাঁ, কিন্তু দাসত্ব কারে কয়, গোলামি কারে কয়, ভাব দ্বারা কারে কয়, এইটা শেখার চেষ্টা করেন। আর আমরা বর্তমান তো বাংলাদেশে কমিটির অভাব নয়, ওই এক গান শুনছে, ওই এক গান হুই নাই পাগল হয়ে গেছে গা, তারে বায়না কর। এইভাবে গুরুর গোলামি না করা, দাসত্ব না করা, গুরুর পাইরবি না করে বর্তমান অনেকই হয়ে গেছে বাবা। আমি তাদের চাইতে অনেক নগণ্য, অনেক নিকৃষ্ট, অনেক অধম একজন। তারপরও বলতে হয় বাবারা, আমার দয়াল নবীর যেই মোহাম্মদী নূর, এই নূর মুবারক যখন আদমের ভিতরে প্রতিষ্ঠিত করলো, আদমের ভিতরে নুরুল আলা নূর, আল্লাহর জাত নূর হইতে যেই নূর খণ্ডিত হয়েছে, সেই নূরের অংশ যখন আদমের ভিতরে ফুৎকার করলেন, ভিতরে ঢুকায় দিলেন, আদমের অন্ধকার ঘরটা আলো হয়ে গেল, রুহু জাগৃত হয়ে গেল। সাথে সাথে আদমের মুখ থেকে, জবান থেকে বের হয়ে গেল আল্লাহর প্রশংসামূলক বাণী, আলহামদুলিল্লাহ। এতে আমি কতটুকু হাইরা গেছি আমি জানি না, তবে হারলে জিতা যায়, জিতলে যে কি হয়। জবাব দিয়েছে ভালো। এই আমার দয়াল নবী আওয়ালে আল্লাহর নূর, দুয়ামে তওবা গাছের ফুল, তিয়মে ময়নার গলার হার, চৌঠাতে সেতারা, পঞ্চমে ময়ূর, ষষ্ঠমে আদম সুফি বৃক্ষের ফুল, সপ্তমে আমার নবী সেই বৃক্ষের ফুলটা ছিঁড়ে জিব্রাইল আনলো, পিতার মস্তকে দিলে, অষ্টমে আমার দয়াল নবী মায়ের গর্ভে গেল, নবমে দুনিয়ায় পদার্পণ করলেন, দশমে আমার নবী চলে গেলেন মেয়ারাজের মধ্যে। এই দয়াল নবীর 10টা ভাব। কিন্তু এই নবী বাসারি আকৃতি পাওয়ার আগেও 4টা ভাবের দরিয়ার মধ্যে হাবুডুবু খেয়েছে। যেখান থেকে কিতাব বলে এলেম হাসিল করেছে, সেখানে আমার নবী রুহু আকৃতিতে থেকে ইবাদত করেছিল, ডাকতে ছিল, জিকির করতেছিল। আপনার কাছে একটু জানতে চাই, এই যে নবীর 4টা হালিয়ত পৃথিবীতে আসার আগে, নবী পাক আসার আগে যে 4টা হালিয়ত হইল, এই হালিয়ত 4টার ভাব অর্থ কি? একটা আর নবীর মধ্যে আমরা থাকি না, আমাদের মধ্যে নবী থাকে, একটু বোঝার দরকার আছে না? কি আল্লাহ আমার মধ্যে আছে এটা বিশ্বাস করি না? আল্লাহ থাকলে তো নবীও আছে। কি আপনার কাছে একটু জানতে চাই, নবী মানব দেহে কোন অবস্থায় কি আকারে আছে? অনেকে কয় যে নবী খুঁজতে যাইও না, আমার টিপু সাহ বাবার মধ্যে আছে, টিপু সারই দেখো। তাহলে নবীর রূপ পাওয়া যায় টিপু সাহ নাকি? এমন নাকি? আপনি একটু বলবেন এর হাকিকতটা, যে মানব দেহে নবী কি আকৃতিতে থাকে, কি রূপে থাকে, কোথায় থাকে, এবং তাকে দেখার ব্যবস্থাটা কি? অনেক সময় আমার সাথে এই কয় কি ঝগড়া করে, নারী ছাড়া পুরুষের কোনো দাম নাই, দুর্বল পুরুষ। পুরুষের মধ্যে কয়েকটা ভাগ আছে, আপনি তো ওই পুরুষ পান নাই। হ্যাঁ, কয় দুর্বল পুরুষ, কয় আয় একটু ঘুষাঘুষি লাগিয়া দেখি। বিষয়টা এমন না। দুর্বল একটা হলো উত্তম, আর একটা হলো মধ্যম, আর একটা হলো অধম। জানি না আপনার ভাগ্যে উত্তম জুটছে না, অধম জুটছে না, মধ্যম জুটছে, আপনি ভালো কইতে পারেন। হ্যাঁ,
তবে আপনি বোধহয় ওই পুরুষের চরণের আশ্রয় নিয়েছেন যিনি হলো উত্তম পুরুষ। এখানে থাকলে পুরুষ ছাড়া আর কিছুই পাইবেন না, কারণ কোরআন তার প্রমাণ করে হাওয়াকে আল্লাহ সৃজন করেছে আদমের বাম পাজরের রেহান নামক হাড় থেকে। ওই আমার ঘরের ছাও আমারই খাইবার ছাও, বাড়াইতে হইয়া বাড়ি আলারে কয় ঘর ছাড় আমার, মানে বাড়াইতে বাড়ি আলারে দাবড়াইবার ছাও। ভালো ভালো, খুব ভালো। গানটা শেষ করে দয়ালের নামে একটি গান করে আমি বসে পড়ব। আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে ছায়ে লাহি বারাম খানা, হয় না কেন কিনা তারে, হয় না কেন কিনা তারে, হয় না কেন কিনা তারে, হয় না কেন কিনা। তুমি রাখো কিংবা মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া টিপুষা, থাকি না যেন তোমারে ভুলিয়া। রাখো কিংবা মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া বন্ধু, থাকি না যেন তোমারে ভুলিয়া। রাখো মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া দয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া। ওই আমায় রাখো মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া দয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া। এই নিশি দিনে এই নিশি দিনে শয়নে স্বপ্নে তোমার পরাণে প্রাণ মিশায়া, এই নিশি দিনে শয়নে স্বপ্নে তোমার প্রাণে আমার প্রাণ মিশাইয়া। এই নিশি দিনে শয়নে স্বপ্নে পরাণে পরাণে প্রাণ মিশায়া, এই আধার রাতে নাও যদি গো সাথে, ও হারাতে নাও যদি গো সাথে, এই আধার রাতে নাও যদি সাথে, নিজ গুণে দয়াল পথ দেখাইয়া, থাকি না যেন টিপুষা তোমায় ভুলিয়া আমি, থাকি না যেন তোমারে ভুলিয়া। ওই আমায় রাখো মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া দয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া। আমি তোমার পাগল ভরসা কেবল, দিন বন্ধু তোমার নাম শুনিয়া, আমি তোমার পাগল ভরসা কেবল, দীনবন্ধু তোমার নাম শুনিয়া। আমি তোমার পাগল, আমি তোমার পাগল ভরসা কেবল, দিন বন্ধু তোমার নাম শুনিয়া, লও যদি খবর হইব অমর, যদি খবর হইব অমর, লও যদি খবর হইব অমর, নামের সুধা দয়াল পান করিয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া টিপুষা, থাকি না যেন তোমারে ভুলিয়া। ওই আমায় রাখো মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া দয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া। দয়াল নাম তোমার জগতে প্রচার, জীবের দয়া করো বলিয়া, দয়াময় তোমার জগতে প্রচার, জীবনের দয়া তুমি করো বলিয়া। দয়াল নাম তোমার
চরণ তলে আব্দুল করিম বলে রেখো চরণ তলে আব্দুল করিম বলে রেখো চরণ তলে দিও না মোরে দূরে ঠেলিয়া থাকি না যেন তোমারে ভুলিয়া দয়া থাকি না যেন তোমারে ভুলিয়া। গান মানুষের জীবনের কথা বলে, কোন গান কার জীবনের সাথে মিলে যায় এটা শিল্পীও হিসাব করে বলতে পারে না। তুমি রাখো কিংবা মারো এই দয়া করো থাকি না যেন দয়াল তোমায় ভুলি। সাধকের একটি গান আছে, দম জেনে নাও দমের মালা গলে, আল্লাহ মোহাম্মদ আদম এক দমে তিন মিলে, দম জেনে নাও দমের মালা গলে। বাবা একজন ভক্তের কাছে কি, একজন ভক্তের কাছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন নাম তন্ত্র নাম মন্ত্র যে জোর নাম করে নাম বিনেত্রী জগতে গতি নাই, যে জন জপে নামের মালা তার ত্রিতাব জ্বালা থাকে না। এমন অনেক প্রমাণ আছে, আছে অনেক অলি আল্লাহর ঘটনা। মুর্শিদের নামে কি হয় একটা কথা মনে পড়েছে, আমি কি বলতে পারি? ওই নাম নিলে কিছুই, সাধকের গান আছে নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দেতে ঢেউ খেলে। ওই নামটা নিলে কি হয় দেহটা শুদ্ধ হয়। কার নাম কার কাছে কি জানি না, একজন ভক্তের কাছে যার যার মুর্শিদের নাম। নিশি ধ্যানে সদা সর্বদাই যদি ভক্ত, খাজা বাবা বলেছিল কুতুবউদ্দিন তুমি যদি আল্লাহকে দেখতে চাও, আল্লাহর রসুলকে দেখতে চাও, তাহলে তুমি পরাণ ভরে তোমার মুর্শিদকে, মুর্শিদের চেহারাটা দেখে নাও। তুমি যদি আল্লাহ রসুলকে দেখতে চাও তাহলে তোমার পরাণ ভরে নয়ন ভরে তোমার মুর্শিদের চেহারাটা দেখা রাখো, কারণ এই চেহারার সাথে না ওই চেহারার মিল। আল্লাহর একজন অলির দরবারে এই যে দুজন বাচ্চা, ওদের বয়স একটা বেশি না, আমরা এমন ছিলাম। এখানে অনেক দরদি আছে, অনেকের বাবা বেঁচে আছে মা বেঁচে নেই, আছে না এমন? আবার অনেকের মা বেঁচে আছে বাবা নেই। দরদিরা এমন একজন আল্লাহর ওলি শেখ ফরিদ আউলিয়া তার দরবারে নিয়ে গেছে, নাম তার আলাউদ্দিন। আলাউদ্দিনকে নিয়ে তার মা চলে গেছে, বলতেছে ভাই আমার একটা মাত্র সন্তান, এই সন্তানটাকে ছোট রেখে ওর বাবা চির জন্মের মতো পরম বন্ধুর বাসরে চলে গেছে। জগতে আসার সিরিয়াল আছে, চলে যাবার কারো কোনো সিরিয়াল নাই। যিনি ঢোল বাজাইতেছে আমার বড় ভাই। আমি 2009-10 সালে একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলাম, মরণপূর্ণ দশা হয়েছিল আমার। তখন যদি মারা যাইতাম, আমার বড় ভাই হয়ে ছোট ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে কবর খোলা পর্যন্ত যাইতে হইত। আসার সিরিয়াল আছে, চলে যাবার সিরিয়াল নাই। বলতেছে ভাই আমার ছেলেটার বাবা মরে গেছে, আমি মা আমার এই নারী ছেঁড়া ধনটাকে তোর দরবারে রেখে দিব। বিজয় সরকার বলেছে না,
সাধকে এমন কথা বলেছে, জ্ঞানী গুণীরা বলে বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। বিজয় সরকার বলেছে আবার যদি পাঠাও দয়াল রে, ও ভান্ডারী টিপুষা চন্দ্রপুরী আমার এই ভব সংসারে একজন গুরু ভক্ত ওটি পুষা জনম দিও মোরে, আমায় আবার যদি পাঠাও হবে রে, ও তোর এই আমার এই ভব সংসারে ওরে গুরু ভক্ত আরে মায়ে গর্ভে দিও ওরে রে টিপুষাই আবার যদি পাঠাও মরে রে, ও রে, এই ভব সংসারে বৈরাব একজন গুরু ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, তবে আমি মুচি হলে আমি সুচি হবারে আমি মুক্তি হলে সুচি হব, ও আমার আমার মন যদি গুরুর অনুরা, ওরে আমার মন যদি গুরু অনুরাগী চিরকাল করে দাও ধরা আমার দয়াল গুরু রে, আমার চিরকাল করে দাও ধরা। ওরা আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে বলে গুরু পূজারী, মাজার পূজারী, মানুষ হয়ে মানুষকে সাজদা করে কত অপবাদ দেয়। কিন্তু আমি যে যত রকমের অপবাদ কলঙ্ক দেখ, গুরু ছাড়া ভক্তরা আর কিছুই আশা করে না।
শিশু বাচ্চাটাকে শেখ ফরিদ আউলিয়ার দরবারে বলতেছে, বাবা আমার দরবারে থাকতে পারবি? শিশু বাচ্চা বলে, আপনার যদি দয়া হয় তাহলে থাকতে পারবো। আয় বাবা। বায়াতে রাসূল হয়ে গেল, বায়াতে রাসূল গ্রহণ করে বলতেছে, শোনো ভক্তরা, প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহর আদেশ হলো ফরজ, প্রত্যেকটা উম্মতের কাছে নবীর আদেশ হলো সুন্নত, কিন্তু প্রত্যেকটা ভক্তের কাছে তার মুর্শিদের আদেশ হলো ফরজে আইন। আমার টিপু শাহ, আমার গরিব শাহ বাবা যদি বলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে, ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে, মরার আর কোনো কায়দা নেই। এই কথা বলে কয়, তোরে দায়িত্ব দিয়ে দিলাম, ভান্ডার খানার দায়িত্ব। মানুষে রান্না টান্না শেষে যত্ন কইরা আদর কইরা খাওয়াবি, কারো যেন খাবারে কোনো কমতি না হয়। এই দরবারে, টিপু শাহ বাবার দরবারেও আসলে ভক্তদেরকে সেবায় কোনো কমতি হয় না। বাবা এই ডিউটি যখন দিয়ে দিয়েছে, মুর্শিদের আদেশ, গুরু বাক্য বীজ, এটা যদি কেউ রাখতে পারে ধরে, তার একটা সন্তান হয় জ্ঞান সন্তান, আর জ্ঞানে হয় আউলিয়া, অজ্ঞানে দেউলিয়া। বাবা আলাউদ্দিন তার গুরুর আদেশ পেয়ে, মুর্শিদের আদেশ পেয়ে মানুষকে খাওয়ায়, কিন্তু নিজে খায় না। একদিন, 2 দিন, 12টা বছর চলে গেছে। আলাউদ্দিনের মা মনে মনে চিন্তা করে, মাই জানে সন্তানের জ্বালা রে, আর অন্য জানে না। মায়ের মতো এমন বান্ধব হবে মিলে, যার মাহারায়া ভবে গেছে, যার মাহারায়া ভবে গেছে, এই ভবে যা মাহারায়া গেছে। তার মতো কে দুঃখী আছে, যার মাহারায়া মা বলে, 12 বছর আমার নারী সিরা ধনটাকে দেখি না, চলে গেছে। গিয়ে বলতেছে, ভাই আমার সন্তানটা কোথায়? কয়, ভান্ডারখানায় গিয়ে দেখো। ডাকতেছে আলাউদ্দিন, একটা রুগা কণ্ঠে ভিতর থেকে বলতেছে, এই তো মা। দেখে আলাউদ্দিনের মোটা দেহটা 12 বছর না খায়া শুকায়া একটা কাঠের মতো হয়ে গেছে। সন্তানকে কোলের মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে বলে, বাবা আয়, আমি আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করব, এই বাড়িতে একটা কুকুর বিড়ালও না খেয়ে থাকে না, আমার সন্তানটা কিভাবে 12 বছর না খেয়ে রইল। যাই বলতেছে, দয়ালকে ডাকলে দয়ালকে যদি কাছে না পায়, তার এমনি বিরহ সেই জানে। হাত ধরে মানিয়ে গেছে বলে আমার সন্তানটার এই অবস্থা। কয় কেন? কয় 12 বছর না হয়ে রয়েছে। বলে, আলাউদ্দিন তোর কি খিদা লাগে নাই? কয়, দয়াল যখন আমার ক্ষুধা লাগতো আমি আপনার নাম জপনা করতাম, আপনার ওই পবিত্র ছবিটা আমার চোখের সামনে আনলে আমার ক্ষুধা তৃষ্ণা সব দূরে চলে যাইত। আর তখন কষ্ট লাগতো
যখন আপনাকে ডাইকা আমি কাছে না পাইতাম, সাধকের গান আছে তুমি দেখা ও তুমি দেখা তুমি দেখা কথা কবর দয়ালো ভাগি শোনে রে ওরে কোথায় রইলা ওরে আসার পথ চাইয়া রে চাইয়া ওটি পুষাইয়ায়ু পেলা আই ডুবি নিয়া ওরে আসার পথ চাইয়া রে চাইয়া দয়াল আমার ওরে আসার পথ চাইয়া রে চাইয়া দয়াল আমার আয়ু পেলা আই ডুবি নিয়া ও তুমি আইলা কোথায় রইলা রে দয়াল আমারে ওরে কোথায় রইলা রে দয়াল আমারে গনিশা বাবা যেদিন হইতে তো বাইরে দয়াল সমান আমার আমার অসীমিত চাঁদ যেদিন হইতে তোমায় রে ওরে আমার সমান আমার
কি করিব কোথায় রে যাব ওটি পোশাক কোথায় প্রাণ জুড়াবো ওরে কি করি কোথায় রে যাবো আরে ওরে বন্ধন কোথায় যাইয়া প্রাণ জুড়াবো পরে সরকার বলে দেখা যায় পুরুষী পরিলে দু দিবে রে কোথায় রইলা রে মুর্শিদা আহা যখন আমি তোমাকে না পাইতাম শুধু চোখের পানি ফেলতাম বলতেছে আমার একটা আদেশ পালন করেছিস তুই কোনোদিনই আউলিয়া ছিলি না আয় আমার বুকে আয় বুকের মধ্যে 3টা চাপ দিয়ে বলতেছিল তোর নাম ছিল আলাউদ্দিন আজ আমি তোর নাম দিয়ে দিলাম একটা তরিকার মালিক বানায় দিলাম আজ হইতে তোর নাম আলাউদ্দিন আল সাবেরি চিস্তিয়া সাবেরিয়া তরিকার মালিক আমি তোরে বানায় দিলাম দয়ালের একটা আদেশ যদি পালন করতে পারে লালো তাই তো বাউল আব্দুল করিম বললেন আমি তো আমার পাগল ভরসা কেবল, দীনবন্ধু তোমার নাম শুনিয়া। আমি তোমার পাগল ভরসা কেবল দীনবন্ধু তোমার নাম শুনিয়া আমি তোমার পাগল ভরসা কেবল দীনবন্ধু তোমার নাম শুনিয়া নাও যদি খবর হইব অমর যদি খবর হইব হে মুসা নাও যদি খবর হইব অমর নামের সুধা পান করিয়া থাকি না যেন তোমার ভুলিয়া টিপুষা থাকি না যেন তোমার ভুল ও আমায় রাখো আমার এই দয়া করো থাকি না জানো তোমারে ভুলিয়া দয়া থাকি না জানো তোমারে ভুলিয়া তুমি রাখো কিংবা মারো এই দয়া করো থাকি না যেন তোমারে ভুলিয়া দয়া থাকি না যেন তোমারে ভুলিয়া তুমি রাখো কিংবা মারো এই দয়া করো থাকি না যেন তোমারে ভুলিয়া টিপুষা থাকি না যেন তোমারে ভুলিয়া গণিসা থাকি না যেন তোমারে ভুলিয়া ভান্ডারি থাকি না যেন তোমারে ভুলিয়া লেংসা বাবা থাকি না যেন তোমারে ভুলিয়া সৈয়দা থাকি না যেন তোমারে ভুলিয়া খালেকশা থাকি না যেন তোমারে ভুলিয়া মইনুল বাবা পাশে চান পরশ চান ইস্কান্দার চান থাকি না যেন তো মারে ভুল